नमस्कार बंधुरा पेटुक बांगाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। এই পাতাটি আমরা খারকোল নামে চিনি। আপনারা এই পাতাটি কে কী নামে চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না। খারকোল পাতা বাটা রেসিপি আমি ঘরে যেভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে। অনেকেই হয়তো সেই পদ্ধতি জেনে থাকবেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে রেসিপিটি আমি শেয়ার করলাম। এখানে আমি 2 বাটি খারকোল পাতা নিয়ে নিয়েছি। গোড়াগুলো একটু বাদ দিয়ে নিয়ে বাকি অংশগুলো আমরা ব্যবহার করব। আমার এই পরিবারটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমি পাতাটা কিভাবে কেটে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে পাতাটা কেটে নিয়ে জলে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেব। কয়েকবার আমি পাতাটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে রসুন এবং কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো পাওয়া যায়। এবার একটা কড়া বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে কালো জিরে, তারপর দিয়ে দিলাম রসুন এবং কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো আমরা শুকনো খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো খোলায় ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা খারকোল পাতাগুলো। পাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে জলটা একটু শুকিয়ে নিয়ে দিয়ে দেব নুন এবং হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত জলটা পাতার শুকিয়ে যায়। আশা করি দেখে বুঝতেই পারছেন জলটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। আর একটু শুকিয়ে আসলে এটা একটু ঠান্ডা করে আমরা শিলে ভালো করে বেটে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এবার শিলে ভালো করে বেটে নিচ্ছি। আমি এখানে পাতাটা 2 বার বেটে নিয়েছি। 2 বার বাটলে আশা করি দেখে বুঝতেই পারছেন একটা স্মুথ পেস্টের মতো তৈরি হবে। এবার কিছুই না, একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে বেটে রাখা খারকোল পাতাটা আমরা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের খারকোল পাতা বাটা। এবার ওপর থেকে খুব সামান্য চিনি ছড়িয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। চিনিটা একদম অপশনাল, দিলে টেস্টটা কিন্তু একটু বেটার আসে। সেক্ষেত্রে আমি চিনি ব্যবহার করি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেই পারবেন যে একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। তখন বোঝা যাবে যে পাতা বাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন অমৃত স্বাদের খারকোল পাতা বাটা। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলে আজকের রেসিপি তৈরি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।